হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে নিয়ে চলে এসেছি চিকেন কষার রেসিপি। দেখো, এখানে আমি 700 গ্রাম মতন চিকেনকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার চিকেনে যা মশলা লাগবে সেগুলো আমি কেটে রেখেছি: আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর আলু। আর চলো চিকেনটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিই। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে নেব। দেখো, এবার কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দেব। এবার ফোড়নটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি আগে থেকে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দেবো। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলো আমি কড়াইতে অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে দেব না, তাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো আমরা ভেজে নেব। দেখো, খুব ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজ আমাদের মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর এই পেঁয়াজের মধ্যে আমরা কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দেব। আবার টমেটো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। দেখো, আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা আমাদের একেবারে গলে গেছে পেঁয়াজের সাথে। এরপরে আমি যে আদা রসুনটা আলাদা করে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি সাথে। তো চলো এই মশলাটা এবার পেঁয়াজ আর টমেটোর মধ্যে অ্যাড করে দিলাম। আবার খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এবার মশলাটা একটু কষবে, তারপর আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করব। দেখো, খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর 3 থেকে 4 মিনিট মশলাটা কষতে দিয়ে চিকেনটা অ্যাড করে দিলাম। দেখো, চিকেনটা খুব ভালোভাবে নাড়িয়ে নেব মশলার সাথে। এইভাবেই কিন্তু খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষাতে হবে। আমি আলু ভাজি না চিকেনে দিলে, আলুটা এমনিভাবেই চিকেনের সাথে কষার সময় অ্যাড করে দিলাম। দেখো, একটু বাদে বাদে খুব ভালো করে নাড়িয়ে নেবে যাতে নিচ থেকে লেগে না যায়। ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে। দেখো, আমাদের চিকেন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তাই আমরা জল অ্যাড করে দিলাম। জলটা হালকা গরম জল অ্যাড করব, তাহলে চিকেনের টেস্টটা কিন্তু ভালো হয়। জল অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করব। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে চেক করে নেব যে আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। দেখো, গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবারে অফ করে দেব। আমাদের চিকেন কষা কিন্তু রেডি হয়ে গেছে। যে যেমন গ্রেভি রাখবে সেই আন্দাজেই জল দেবে। দেখো, আমাদের চিকেন কষা কিন্তু রেডি হয়ে গেছে। দুপুরের পাতে ভাত আর চিকেন কষা, রবিবারটা একেবারে জমে যাবে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো?